বই মানুষের শ্রেষ্ঠ বন্ধু। আর সেই বন্ধুত্বের উৎসব যখন আমাদের নিজেদের গ্রামের আঙিনায় এসে পৌঁছয়, তখন তার আনন্দটা হয় একটু অন্যরকম। ডিজিটাল পর্দার ব্যস্ততা আমরা বর্তমানে বইয়ের পাতা উল্টানোর আনন্দটা প্রায় ভুলতে বসেছি। তারই মাঝে আমাদের গ্রামে প্রাণ ফিরেছে এক অনন্য আয়োজন, আমাদের গ্রামীণ বইমেলা। আজকের ৯-৬ পডকাস্টের এই পর্বে আমাদের সাথে এমন দুজন বিশেষ অতিথি উপস্থিত আছেন, যারা শুধু স্বপ্ন দেখাননি, বরং নিজেদের কঠোর পরিশ্রমে সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছে। যাদের অক্লান্ত পরিশ্রম আমাদের মাটির কাছে নিয়ে এসেছে হাজারো বইয়ের সুবাস। চলুন আজ আমরা জেনে নেব এই মেলার পেছনে না বলার গল্প, জানাবো কি কি বাধা পেরিয়ে আজ এই মেলা সার্থক হতে চলেছে। আমাদের সাথে আজ উপস্থিত আছেন এই আয়োজনের অন্যতম দুই মূল কারিগর, সদ্য স্যার ডক্টর তসলিম আরিফ ও আমাদের দাদা শারিফুল ইসলাম দাস। আপনাদের স্বাগত জানাই আজকের এই আড্ডায়। আপনাদেরকে আমাদের নয়মজার মানুষ সকলেই চেন, তবুও আপনাদের পরিচয়টা আমাদের একটি দর্শকদের দেন। আমি ডক্টর মোহাম্মদ তসলিম আরিফ। আমার বাড়ি সুজাপুরে। আমি সুজাপুরে বড় হয়েছি এবং সুজাপুরের মাটি আমার গায়ে এখনো লেগে আছে। তো আমি এই বই মেলাটা যখন শুরু হয়েছিল তখন থেকে আমি মানে প্রথম থেকেই ওদের সঙ্গে ছিলাম। তো এরকম একটা বড় প্রোগ্রাম, মানে এরকম একটা জিনিস, ভালো একাডেমিক জিনিস হওয়া উচিত। আমরা নাহলে আমাদের ইয়ং জেনারেশন বিপথে চলে যাচ্ছে। তো তাদেরকে আরও ভালোভাবে সুন্দরভাবে ওদেরকে গাইড করার জন্য এই ইনিশিয়েশনটা আমরা নিয়েছিলাম। এখন পর্যন্ত সফল হয়েছি, আর ভবিষ্যতে আমরা আশা করছি এটাকে ধরে রাখবো এবং আমাদের পরবর্তী জেনারেশনকে আমরা যেন ভালোভাবে হ্যান্ড ওভার করে যেতে পারি, এই নিয়ে আশা নিয়ে আমরা শুরু করেছি প্রোগ্রামটাকে। থ্যাংক ইউ দাদা। দাদা আপনার? আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, আমার বাড়ি স্ট্যান্ডে। আমি আপনাদের কতটা সামাজিক কাজে থাকি। আমাদের সামনে রয়েছে আমাদের ডক্টর তসলিম আরিফ সাহেব, আমাদের আনোয়ার স্যার। ওনারাই বহু চিন্তা ভাবনা করে একটা বই মেলার সিদ্ধান্ত নিয়ে ওনারা আমাকে সেক্রেটারি হিসাবে নিযুক্ত করেছে। ওনাদের নেতৃত্বে বই মেলাটাকে আমি চেষ্টা করছি প্রত্যেক বছরই মানুষকে একটা আশীর্বাদ স্বরূপ দেওয়া। কারণ হচ্ছে দিনের পর দিন ছেলেমেয়েরা যেভাবে মোবাইলে আসক্ত হচ্ছে, বইটাকে দূরে সরিয়ে দিয়েছে। সেই চিন্তা ভাবনা নিয়েই যেন বইটা মানুষের প্রত্যেকটা ছেলের ঘরে ঘরে থাকে, মোবাইলটা দূরে থাকে। আর বই একমাত্র মানুষের বিশ্বস্ত বন্ধু। বই মানুষকে ভালো জায়গায় পৌঁছে দিতে পারে। আপনারা দেখছেন আমার সামনে যে আমাদের কার্যকারী সভাপতি রয়েছেন বই মেলার, উনি একজন ডক্টর। এত ব্যস্ততার মধ্যেও যে বই মেলার একটা ভালো উদ্যোগ নিয়ে আমাদের অনুপ্রাণিত করে আমাদের সঙ্গে 24 ঘন্টা বই মেলাকে কি করে আরো সাফল্যমণ্ডিত করা যায়, আরো কি করে মানুষকে বড় উপহার দেওয়া যায়, সেই চিন্তা ভাবনা নিয়েই আমাদের তসলিম আরিফ সাহেব, ডক্টর নজরুল ইসলাম সাহেব, আমাদের আনোয়ার সাহেব, ফারুক সাহেব, ডক্টর আমাদের নাজিবার সাহেব, আরো অনেকে রয়েছেন, আমাদের ইউসুফ সাহেব, সবার সহযোগিতাতেই বই মেলাটা আমি সুজাপুরে প্রত্যেক বছরই চেষ্টা করছি যেন টিকে থাকে। থ্যাংক ইউ। সুজাপুর তো একটা মফস্বল এলাকা। এই মফস্বল এলাকায় একটা বিশাল আয়োজন বই মেলা। এই যে বই মেলার হবে, এই পরিকল্পনাটা প্রথম মাথায় এলো কিভাবে? সর্বপ্রথমে বই মেলাটা মাথাতে এসেছিল এই যে এই জায়গায় বসে আছি। সর্বপ্রথম এখানে একটা চিন্তা ভাবনা আমরা করেছিলাম যে এখানে সব ধরনের মেলা হচ্ছে, কিন্তু সেই মেলাগুলোতে সবাই মানে যেতে পারছে না, বিশেষ করে বাচ্চা, মহিলা, মানে পুরুষের মেলা হয়। তো সেই চিন্তা ভাবনা নিয়ে আমরা সবাই ভাবলাম যে সব জায়গায় বই মেলা হচ্ছে, মালদায় হচ্ছে, আরো অনেক গ্রামে হচ্ছে। আমি যখন পঞ্চায়েত সমিতির মেম্বার ছিলাম তখন কালীচকে আমরা করেছিলাম। তারপরে দেখলাম যে 4-5 বছর আর কোনো বই মেলার গল্প নাই। তো আনোয়ার স্যার, আমাদের নাসিম ভাই, আমাদের ডক্টর নজরুল ইসলাম সাহেব, তসলিম আরিফ সাহেব, আমরা এখানেই সর্বপ্রথম বসেছিলাম যে আমরা কি পারি না, সুজাপুরের মানুষ আমাদেরকে সব দিকে পিছিয়ে রাখার চেষ্টা করছে, আমরা কি এই বই মেলা করে উদ্যোগ নিতে পারি না? স্যাররা বলেছিল নিঃসন্দেহে এটা ভালো জিনিস, এটা করার জন্য মানুষ এগিয়ে আসবে, প্রত্যেকটা স্কুল এখানে এগিয়ে আসবে। কারণ হচ্ছে এখানে নয়মজার মধ্যে ধরেন যে 7খানা হায়ার সেকেন্ডারি স্কুল রয়েছে, প্রাইমারি স্কুল রয়েছে, পাবলিকের অনেক স্কুল রয়েছে। সেখান থেকে অনেক ছেলে মেয়ে যে প্রতিষ্ঠিত হচ্ছে, এখানে অনেক কবি রয়েছে, সাহিত্যিক রয়েছে, লেখক রয়েছে, এগুলোকে কে তুলে ধরবে?
আমরা দেখলাম এটা একটা প্ল্যাটফর্ম, ভালো জায়গা। হ্যাঁ, তো এটা যদি বইমেলা আমরা করতে পারি, তো যারা একটা লেখালেখি করছে তাদেরকে যদি আমরা মানে বইমেলাতে একটা ভালো জায়গা দিতে পারি, তাদের কিন্তু আনন্দ হবে। তারা আরো এগিয়ে যাওয়ার চেষ্টা করবে যে আমি আবার সামনে বছর যদি 2-4টা বই আমি লিখতে পারি, কবিতা লিখতে পারি, তো সুনাম হবে। এই চিন্তা ভাবনাটাই আমাদেরকে অনুপ্রাণিত করেছে। তার জন্যই আমরা প্রত্যেক বছর বইয়ের মেলাটাকে আমরা চালু রাখার চেষ্টা করছি। শুরুতে যখন আপনারা মেলার কথা ভাবছিলেন, তখন কি কোনো ভয় বা দ্বিধা কাজ করছিল আপনাদের মধ্যে? দেখেন, একটা জিনিস মনে রাখতে হবে আপনাদের, যে আমরা কিন্তু তৈরি হয়েছি অ্যাকচুয়ালি গ্রাম্য এলাকা থেকে। শহরের লোক ভয় পায়, গ্রাম্য এলাকার মানুষ কিন্তু ভয় পায় না। আমাদের আনোয়ার স্যার আমাদের শিখিয়েছেন, আমাদের তসলিম সাহেব আমাদের শিখিয়েছেন, ভয় বলে কিছু নাই, একটু নিজের সাহস রাখতে হবে, মানসিক চিন্তাটা ঠিকঠাক রাখতে হবে, এবং যে সমস্ত সামাজিক লোক যারা প্রত্যেকটা সামাজিক কাজে জড়িয়ে থাকে তাদের সঙ্গে গুড উইল রাখতে হবে। তাদেরকে বোঝাতে হবে যে এই জিনিসটা যে আমি করছি এটা সমাজের দরকার আছে কিনা। তারাই যদি আপনার সঙ্গে জড়িত থাকে তাহলে ভয়ের কিছু নাই, কারণ সবাই সঙ্গে রয়েছে, ভালো কাজে সবাই সঙ্গে রয়েছে। তো ভয় কখনো পাইনি, কারণ হচ্ছে রতি মহারতি আমার সঙ্গে রয়েছে নাই বুঝে। আজিজুল সাহেব থেকে শুরু করে, আনোয়ার সাহেব থেকে শুরু করে, হাজি সাহেব থেকে শুরু করে, হাজি সুফিয়ান সাহেব থেকে শুরু করে, ইউসুফদা থেকে শুরু করে, ফারুক সাহেব থেকে শুরু করে, ডক্টর নজরুল সাহেব থেকে শুরু করে, ডক্টর তসলিম আরিফ সাহেব থেকে শুরু করে, ডক্টর নাজিবুল রহমান সাহেব থেকে শুরু করে, সবাই রয়েছে। এরা তো সমাজের হর্তাকর্তা, তাহলে ভয় কিসের আসবে আমাদের? থ্যাংক ইউ স্যার। আপনি তো প্রচুর ব্যস্ত মানুষ, আপনার প্রফেশনও আলাদা, সেক্ষেত্রে আপনি আমাদের সুজাপুরের প্রত্যেকটা কাজে আপনি প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত, ইভেন আমাদের গ্রামীণ বইমেলাও প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত। আপনি নিজের প্রতি সময়টা কখন? সেটি আমি যখন এই প্রফেশনে যাওয়ার আগে, আমি এখানে যখন মাধ্যমিক পাস করি, মাধ্যমিক পাস করার পরে আমাদের এখানে বড় একটা বন্যা হয়েছিল 98। বন্যার পরে আমি এখান থেকে চলে যাই। এখান থেকে চলে যাওয়ার পরে আমি চলে গেলাম যেখানে পড়তাম আলামিন মিশনে। ওখানে গিয়ে বুঝতে পারলাম যে না, ডাক্তার হওয়া যায়। তার আগে আমাদের সুজাপুরে কনসেপ্ট ছিল না। আমি নিজেকেই ভয় পেতাম যে ডাক্তার হওয়ার জন্য জয়েন্ট দিতে হবে, ওই জয়েন্টে চান্স পেতে হবে, ওটা খুব কঠিন পরীক্ষা। ওখানে গিয়ে বুঝলাম যে না, কঠিন নয়, পরিশ্রম করলেই পারা যায়। তো যখন আমি পেরেছি, তারপরে আমার পরে কিন্তু নয়মজাতে অনেকেই ডাক্তার হয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে যে আমি যে এগিয়েছি এটা সবার কাছে প্রেরণা, যে আমি যদি এগোতে পারি, আমি যে ক্লাস থেকে উঠে এসেছি, আমি যে লেভেল থেকে উঠে এসেছি, যদি উঠে আসতে পারে তাহলে বাকিরাও পারবে। তার আমার পিছন অনেকেই উঠে আসে। তখন এই ইন্সপিরেশনটাই আমার মধ্যে কাজ করলো যে যদি আমরা একটা ইন্সপিরেশন নিয়ে যদি একটা বইমেলা করতে পারি। আমাদের এখানকার ছেলেমেয়েরা রাত্রিবেলা সন্ধ্যাবেলায় টাউনে যাচ্ছে, মালদা টাউনে যে বইমেলা হয়, ওই বইমেলায় যাচ্ছে। ওখানে গিয়ে ওরা বইমেলা যাই হোক এনজয় করছে, বই দেখছে, সব কিছু পড়ছে। তো ওটা যদি আমরা আমাদের ছেলে মেয়েদের কাছে নিয়ে চলে আসতে পারি তো ওটা আরো ভালো হবে। নাহলে আমাদের মানে ইয়ং জেনারেশন মোবাইল অ্যাডিক্টেড হয়েছে। এটা আমাদের কাছে খুবই মানে দুঃখের, যে মোবাইল যেমন ভালো আছে তেমন খারাপ দিকটা, মানে ও 0 আছে মোবাইলে আর 100 আছে। এবার আমাদের ছেলেমেয়েরা 100-র দিকে যাবে না, শুনতে ম্যাক্সিমাম লোকজন কি করে 0 দিকে চলে যায়। তো তাদেরকে বইমুখী করার জন্য আমাদের এই বই মেলাটা, তারা দেখুক যে আমাদের এখানে আরো, মানে আমি শুধু নয়, আমাদের এখানে যারা স্টাবলিশ ছেলে আছে, আমি শুধু ডাক্তার বলছি না, আমাদের এখানে অনেকেই আছে, কেউ বিসিএস অফিসার হচ্ছে, কেউ আরো বড় বড় র্যাঙ্কের আছে, আরো অনেকে লুকিয়ে আছে প্রতিভা। তারা কোথায় আছে তাদেরকে খুঁজে, তাদেরকে আমরা প্রেজেন্ট করবো সবার সামনে। এই স্টেজ থেকে যখন আমি প্রেজেন্ট করবো তখন আমার ইয়ং জেনারেশনের মধ্যে একটা তৈরি হবে যে ইস, এই আমার দাদাটা এই পারলো, বা আমার মুখ কাকুটা এটা পেরেছে, আমি কেন পারবো না। এই জিনিসটাকে আমরা আরো তুলে ধরতে এসেছি। তো এই স্টেজটা কোথায় পাবো আমরা? তো ওই জন্য আমরা বইমেলাটাকে আরো সুন্দর করে তুলে ধরছি। এখানে আমরা প্রতিভাগুলোকেও তুলে ধরবো, তাহলে কি আমাদের ইয়ং জেনারেশন আরো বড় বড় জায়গায় যাবে। ওরা বিভিন্ন স্টাডিজে, কেউ কোনো আধিকারিক লেভেলে দেবে, কেউ ডাক্তার হবে, সে বিভিন্ন সমস্যা, বিভিন্ন জায়গায় বিভিন্ন জন থাকবে। একটা সেকশন একদিকে চলে গেলাম, সবাই যখন একটা বিল্ডিং যখন ওঠে তখন 4টে পিলার নিয়ে ওঠে, একটা পিলার নিয়ে ওঠে না। আমরা এই জিনিসটাকে তুলে ধরতে চাই। প্রতিটা প্রফেশনাল মানুষ যখন একত্রিত হবে তখন আরো একটা ভালো কিছু। হ্যাঁ, একদম সেম। কেন একটা বাড়িতে তো শুধু দরজা থাকে না, ঘরে জানলাও থাকে। জানলা থাকলে ওর জানলার পাল্লা থাকে। তো এইরকম ভাবে হচ্ছে যে সবাইকে নিয়ে আসতে হবে, সবাইকে নিয়ে চলতে হবে, তাহলে হোক। বইমেলা করতে গেলে একটা বিশাল প্রস্তুতির প্রয়োজন, একটা টিম দরকার। এই আয়োজনের জন্য আপনারা সর্বপ্রথম কিভাবে টিম তৈরি করলেন?
যে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে আপনাদেরকে সকলে সময় দেবে? আমরা সর্বপ্রথম আনোয়ার সাহেবের বিল্ডিং এই বসেছিলাম। এই বিল্ডিং যে হচ্ছে এখন, এই বিল্ডিংটা বিগত 2 বছর আগে ফাঁকা ছিল। তো বইমেলাটা সর্বপ্রথম এখানেই করেছিলাম। এখানে মিটিং করে আমরা যারা সমাজসেবী লোক, আমি কিছুক্ষণ আগেই বললাম, যারা প্রত্যেকটা সামাজিক কাজে জড়িয়ে থাকে, যেরকম হাজি সুফিয়ান সাহেব, হাজি কেতাবুদ্দিন সাহেব, ইউসুফ সাহেব, আনোয়ার সাহেব, এরকম যারা সমাজসেবী লোক, তাদেরকে নিয়ে আমরা একটা মিটিং করেছিলাম যে আমরা 9 মৌজার মানুষ, আমরা একটা বই মেলা বানাতে যাচ্ছি, কি রকম হবে। তারা কিন্তু আমাদেরকে সবাই পজিটিভলি আমাদের আশ্বস্ত করেছিল যে তোমরা বই মেলা করো, এটা দরকার আছে সুজাপুরে, আমরা তোমাদের পিছনে রয়েছি। এই করে আমরা একটা কমিটি গঠন করলাম। কমিটিতে আমাদের আদিল সাহেব থেকে শুরু করে, নাজার সাহেব থেকে শুরু করে, আমাদের তানিয়া ম্যাডাম খালিজব, আমাদের খালিজব কলেজের প্রিন্সিপাল নাজিবার সাহেব, আমাদের ডক্টর নজরুল ইসলাম সাহেব, আমাদের ডক্টর তসলিম আরিফ সাহেব, ফারুক সাহেব এবং আতিউর সাহেব, খায়রুল বাসার সাহেব থেকে শুরু করে, আমাদের আনোয়ার সাহেব থেকে শুরু করে আরো অনেকে রয়েছেন। আমাদের মোটামুটি 50 জনের কমিটি রয়েছে, যারা সব সময় সমাজের হয়ে ভাবে, সমাজের হয়ে চিন্তা ভাবনা করে, সমাজের হয়ে কাজ করে। এই কমিটি বিগত এবারে তৃতীয়তম বইমেলা হতে চলেছে, একই রকম স্ট্রংলি কাজ করে চলেছেন। ওনারা আমাদের সঙ্গে রয়েছেন। আগামীতেও আরো ভালো আমাদের কমিটিতে আরো কিছু লোক অ্যাড হবে, যেটা বইমেলা হওয়ার সময় দেখতে পাবেন যে আমাদের এখানে যে সমস্ত নয়মজার আধিকারিক যারা ডিএম হয়েছেন, ডিএম থেকে আরো বড় পদে গেছেন, ওনারাও থাকবেন। ওনারা আমাদের কমিটিকে আশ্বস্ত করেছেন এবং আগামী বইমেলাতে ওনাদেরকে দেখতে পাবেন। ওনাদেরও বহু অবদান রয়েছে, যেটা পরবর্তীতে আপনাদেরকে বলবো ডিটেলস। ওকে, এই বইমেলা তো একটা সর্বপ্রথমে আসে একটা প্রকাশনী বা লেখক, এদের সাথে যোগাযোগ করার প্রথম অভিজ্ঞতাটা কেমন ছিল? প্রথমত যে কোনো কাজে আমাদের একটু তো মানে ভয়ভীতি থাকেই। আমরা যোগাযোগ করেছিলাম, বিশেষ করে দেবাশিস দেব শর্মা, যিনি সভা প্রকাশনীর একটা দায়িত্বে রয়েছেন। ওনার আন্ডারে অনেক বইয়ের দোকান রয়েছে, অনেক স্কুল জড়িয়ে রয়েছে, ও একটা বইয়ের ব্যবসায়িক বড়। উনি আমাদেরকে সহযোগিতা করেছিলেন। তার সঙ্গে লোকাল যে সমস্ত সোনালী বুক ডিপো থেকে, মোহাম্মদিয়া থেকে রয়েছে, ওনারাও আমাদের সহযোগিতা করে প্রথম বইমেলা নিয়ে এসেছিলেন। আর দ্বিতীয় বইমেলা যেটা হাকিমারি মাঠে হয়েছিল, আপনারা দেখছিলেন বহু স্টল এসেছিল বইয়ে। এবারে তার চেয়েতেও দ্বিগুণ বইয়ের স্টল হবে আমরা আশ্বস্ত আমাদেরকে করিয়েছে মালদা থেকে। এবং আমাদের সমস্ত যারা বই প্রেমিক, তাদের সঙ্গে যোগাযোগ চলছে, ওরা আমাদের আশা দিয়েছে আমরা সবাই ইনশাআল্লাহ আসবো। এটা যেহেতু গ্রাম বা মফস্বল এলাকায়, এই মফস্বল এলাকায় এই যে প্রকাশনী আসতে কতটা আগ্রহী ছিল? প্রথমে একটু ভাবছিল যে গ্রাম্য বই মেলা, সেখানে কেমন মেলা হবে, বই সেল হবে কি হবে না। তো এসে দেখেছিল যে না, ভালো বুক সেল হয়েছে। দ্বিতীয়বারে তো ফাটাফাটি মার্কেট করেছিল, তৃতীয়বারে এবারে ওদের মধ্যেই সাড়া পড়েছে। আর আমরা কমিটি থেকে একটা ভালো সিদ্ধান্ত নিয়েছি যে যে সমস্ত বুক সেলার আসবে তাদের ফ্রিতে, আমাদের কোনো রকম চার্জ লাগবে না, 5 দিন ফ্রিতে ওনারা আসবেন আমাদের ফ্রি, স্টল ফ্রি, সম্পূর্ণ ফ্রি। এবং থাকার ব্যবস্থাটা ফ্রি, থাকার ব্যবস্থা ফ্রি করা হয়েছে। এতে ওদের খুব আগ্রহ, ওনারা নিজেই আলোচনা করে আমাদের জানাচ্ছে যে আমরাও আসবো, আমাদের স্টল রাখবে। অলরেডি বুকিং শুরু হয়ে গেছে 30 খানার উপরে, আশা করি এখন পর্যন্ত বুকিং হয়ে গেছে। আমাদের গ্রামীণ বইমেলার ক্ষেত্রে আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রে গ্রামবাসী বা স্থানীয় প্রতিষ্ঠানের কতটা সহযোগিতা পেয়েছে? 100% সহযোগিতা। ওদের সহযোগিতায় বই মেলাকে সাকসেসফুল করতে পারি। ওরা যদি না থাকতো তাহলে বই মেলা করা সম্ভব হতো না। যেনারা এখানে সমাজের প্রত্যেকটা কাজে থাকে, ওনারা আমাদের প্রচুর অবদান। আচ্ছা, সরকার থেকে কি কোনো সব সাহায্য সহযোগিতা এসেছে? সরকারি আমাদের সাহায্য বলতে, গতবার আমাদের যে গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ সাহেব সরকারদেরকে একটু অ্যাটাচ করিয়ে আমাদের বইমেলাটা করেছিল। এখনো কোনো ফান্ড আমরা পাইনি। বইমেলাকে আরো আকর্ষণীয় করার জন্য স্যার তুলে ধরা সাংস্কৃতিক অনুষ্ঠান কি কি ব্যবস্থাপনা রয়েছে? আমাদের প্রতিদিনই 5 দিনের মেলাতে, গতবার তো 6 দিন হয়েছিল, এবারে 5 দিন বলেছি যেহেতু সামনে পরীক্ষা। তো প্রতিদিন আমাদের প্রত্যেকটা পাবলিক স্কুল যারা করেছে ওনাদেরকে এক এক দিন এক ঘন্টা করে পারফরমেন্সের জন্য ওদেরকে স্টেজ দেওয়া হয়েছে। ওনাদেরকে কি মানে প্রোগ্রামটা কি হবে, কতক্ষণের হবে, সেগুলো বলে দেওয়া হয়েছে। এরপরে প্রতিদিনই 3, 4, 5টা করে মোটামুটি স্কুলের পারফর্ম আছে।
আদার্স যেগুলো শিল্পী জেলা থেকে ওনারাও আসেন, ওনাদেরও প্রোগ্রাম। ওকে, আমাদের এই গ্রামীণ বইমেলা কতদিন ব্যাপী চলবে? আমাদের এবারে 5 দিন চলবে, 5 দিন। 22শে জানুয়ারি থেকে 26শে জানুয়ারি। গ্রামের সাধারণ মানুষ বা শিক্ষার্থী এই মেলা নিয়ে কেমন উদ্দীপনা দেখতে পাচ্ছেন? আপনারা যদি যেয়ে থাকেন তো গতবার 2025-এ যেভাবে মেলা হয়েছিল, মালদাতেও ছাড়িয়ে গেছিল, আপনারা খবরও দেখেছেন। আমাদের আধিকারিক থেকে শুরু করে মিনিস্টাররা যারা এসেছেন ওনারা বলেছিলেন যে আপনাদের সুজাপুর বইমেলা মালদাকে ছাড়িয়ে গেছেন। আমাদের প্রশংসা করেছিল, সাবিনা দিদি থেকে শুরু করে কারিমুল হক থেকে শুরু করে সবাই প্রশংসা করেছে। ডিজিটাল যুগে মানুষ যখন বই পড়ার অভ্যাস কমে যাচ্ছে, সেখানে এই মেলা পাঠকদের কতটা ফিরিয়ে আনতে পারবে বলে আপনারা মনে করেন? দেখেন, আমরা চেষ্টা করছি মেনলি এখানকার যারা হিতাকাঙ্ক্ষী লোক এবং স্কুল যারা চালাচ্ছে এবং যারা গার্জেন, তাদের সবাইকে সহযোগিতা করলে আমরা সাকসেসফুল হতে পারবো। কারণ একা হবে না, সবাইকে নিয়েই এই প্রোগ্রামটাকে সাকসেসফুল করতে হবে। গ্রামের প্রতিকূল পরিবেশ যেমন বিদ্যুৎ, যাতায়াত বা আবহাওয়া, বইমেলার প্যান্ডেল এবং বই নিরাপদ রাখাটা কতটা চ্যালেঞ্জ বলে আপনারা মনে করেন? এটা দেখেন, এটা চ্যালেঞ্জের ব্যাপার নাই। আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্টকে একটা বইমেলা করতে হলে বহু জায়গায় পারমিশন নিতে হয়, যেমন ফায়ারের পারমিশন, এসপি, ডিএম। অলরেডি আমরা কালকে এসপি, ডিএম, অ্যাডিশনাল এসপি থেকে শুরু করে সবাইকে চিঠি দেওয়া হয়ে গেছে, কথা বলা হয়ে গেছে। ওনারাও এগ্রি এবং প্রশংসা করেছেন এবং নিজের কার্ডে নাম লেখার জন্য আমাদের অনুমতি দিয়েছেন এবং ওনারা আসবেন সেটাও আমাদের আশ্বস্ত করেছেন। ওনারা অবাক হয়েছেন যে কালীচকের মাটিতে কন্টিনিউ বইমেলা করছেন, বিশাল ব্যাপার। বইমেলায় চলা অবাঞ্ছিত কোনো ঘটনা এড়াতে নিরাপত্তা জনিত কি কি ব্যবস্থা থাকবে? ফায়ারের যা যা প্রয়োজন সমস্ত থাকে এবং আমাদের লোকাল থানা সর্বক্ষণ আমাদের মানে ওখানে 15 খানা আমাদের সিভিক থেকে, পুলিশ ইন্সপেক্টর থেকে সবাই থাকে। আমাদের মিউনিসিপ্যালিটি থেকে জলের দুটো ব্যবস্থা থাকে এবং আরো যা যা প্রয়োজনীয় আমাদের গভর্নমেন্ট থেকে সবই মোটামুটি ব্যবস্থা আমাদের নামায় করে দেয়। মেলা প্রাঙ্গণ যেহেতু জাতীয় সড়কের গা ঘেঁষা, সেক্ষেত্রে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের কোনো বিশেষ ব্যবস্থা থাকছে কি? গতবার খুব ভালো ট্রাফিক কন্ট্রোল করেছিল আমাদের ডিএসপি সাহেব এবং সহযোগিতা করেছিলেন। এবারেও ওনার সঙ্গে কালকে কথা বলেছি, কোনো প্রবলেম হবে না। বলেছে পার্কিং এর ব্যবস্থার জন্য থাকে, আমাদের প্রত্যেকবারই পার্কিং এর ব্যবস্থা করা হয় এবং আমাদের 50 খানার লোকাল ভলেন্টিয়ার থাকে যারা 24 ঘন্টায় সহযোগিতা পায় কমিটি থেকে। হ্যাঁ, বইমেলা এত বড় একটা প্রজেক্ট, একটা বিশাল বড় প্রজেক্ট, এমন কোনো সময় কি মনে হয়েছিল যে এই মেলাটা করা সম্ভব হবে না? সেই পরিস্থিতি কিভাবে সামলানো? যখনই কোনো কাজে বাধা মনে করি তখনই আমার কমিটিকে নিয়ে বসি এবং কমিটিতে আমাদের হিতাকাঙ্ক্ষী যে সমস্ত দাদারা রয়েছেন ওনারা সর্বক্ষণই আমাদের পাশে থাকেন, মেলার পাশে থাকেন। মানে এমন এমন ব্যক্তিত্ব রয়েছেন মেলা কমিটিতে যেনারা সব দিক থেকে পারদর্শী। ওনারা প্রশাসন থেকে শুরু করে, লোকাল থেকে শুরু করে মেলা সবকিছুই দেখার যোগ্যতা রয়েছে। ওই সমস্ত ব্যক্তিত্ব আমাদের মেলা কমিটিতে রয়েছে, তার জন্য কোনো অসুবিধা হয় না। মেলাটা এর আগের বছরও হয়েছে, এবছর হচ্ছে, আপনাদের কি প্রতি বছর করার পরিকল্পনা আছে? আমরা চেষ্টা করছি। আগামী বছরগুলোতে যদি মেলাটি করেন তাহলে আকর্ষণীয় করার জন্য আপনাদের বিশেষ কি চমক থাকবে? আমরা এবারে একটা কমিটি থেকে ভালো জিনিস একটা উদ্যোগ নিয়েছি যে আমাদের এখানে হায়ার সেকেন্ডারি স্কুল রয়েছে 10-12 খানা। প্রত্যেকটা স্কুল থেকে 5 খানা দুস্থ ছাত্রছাত্রী, ক্লাস 5, ক্লাস 6, ক্লাস 7, ক্লাস 8, ক্লাস 9, মানে 5টা ক্লাসে 5 জন যারা নিরীহ, যাদের গার্জেন সেরকম মানে সাফল্যমণ্ডিত নয়, অর্থাৎ গরিবের ছেলে যারা লেখাপড়ায় ভালো, 5টা করে ছাত্রছাত্রীর নাম চেয়েছি প্রত্যেকটা স্কুলে। ওদের 12টা স্কুল হলে 5-60 খানা ছাত্রছাত্রী হবে। সেই ছাত্রছাত্রীকে আমাদের মেলা কমিটির পক্ষ থেকে যে সমস্ত হৃদয়বান ব্যক্তি রয়েছে এবং আরো অনেক ব্যক্তিত্ব রয়েছে যারা পুরো সেট বইটাই কিনে দেবে। মানে এক একটা সেটের 1200 থেকে 1400 টাকা দাম। আমরা মোটামুটি 60 থেকে 70 জন ছাত্রছাত্রীকে বিনামূল্যে সম্পূর্ণ ফ্রিতে সমস্ত আমাদের দাতাদের হাত দিয়ে বই বিতরণ করা হয়। এটা মেধাবীদের দেওয়া হবে না দুস্থদের দেওয়া হবে? না, যারা মেধাবী, দুস্থর মধ্যেই যারা মেধাবী। আচ্ছা, দুস্থ মেধাবীদের। হ্যাঁ, ওরা স্কুল চয়েস করবে, স্কুল যাদের নাম পাঠাবে তাদেরকেই আমরা দেব।
আমাদের এই বইমেলা দেখে যারা অন্য কোনো গ্রাম বা মফস্বলে এমন উদ্যোগ নিতে চায়, তাদের উদ্দেশ্যে আপনাদের পরামর্শ কি থাকবে? আমরা ওদেরকেও ওয়েলকাম জানাবো। ওনারা যদি করতে পারে আমাদের কমিটি পুরো সহযোগিতা করবে। কিভাবে পারমিশন করতে হয়, কোথায় গেলে মেলা হয়, কার সহযোগিতা নিলে ভালো হয়, আমরা ওয়েলকাম। বই মেলা তো ভালো জিনিস, গ্রামগঞ্জে করলে আমরা পুরো সহযোগিতা পাবো। আমাদের ৯-৬ পডকাস্টে আজকে আমাদের সঙ্গে কথা বলে আপনাদের কেমন হলো? প্রথমত আপনাকে ধন্যবাদ জানাই যে আপনার মতো একটা প্রোগ্রাম আমাদেরকে ডেকেছেন, খুব ভালো লাগলো। আর ধন্যবাদ জানাই আমাদের ডক্টর সাহেবকে, যিনি এত ব্যস্ততার মধ্যেও আপনাদের সময় দিয়েছেন। ধন্যবাদ জানাই আমাদের আনোয়ার স্যারকে, ধন্যবাদ জানাই আমি হাজি সুফিয়ান সাহেবকে, যিনারা আমাদের পাশে থেকে আমাদেরকে মানসিক এবং সমস্ত আর্থিক দিক থেকে সহযোগিতা করার আশ্বস্ত করেছেন যে আমরা রয়েছি তোমার পিছনে, তোমরা মেলা করা। আজকের পডকাস্ট থেকে আমরা জানলাম যে একটা সুন্দর উদ্যোগের পেছনে কত শ্রম, ভালোবাসা আর জেদ লুকিয়ে থাকে। বইমেলা মানে তো শুধু বই কেনা বেচা নয়, বইমেলা মানে একটা সংস্কৃতিকে বাঁচিয়ে রাখা। আপনারা যারা এই অসম্ভবকে সম্ভব করেছেন, আপনাদের জানায় আমাদের ৯-৬ পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা। আপনাদের এই পথ চলা অব্যাহত থাকুক। আর আমাদের প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা আমাদের গ্রামীণ মেলায় সকলে আসবেন এবং বিশেষ করে নিজ নিজ বাড়ির শিশুদের এই মেলায় অবশ্যই আনবেন। প্রিয়জনের হাত ধরে ঘুরে যাবেন বইয়ের এই মায়াবী ভূমি। কে জানে, হয়তো এই মেলা কোনো এক কোণে কোনো একটা বই আপনার জীবনের নতুন গল্প লিখে দেওয়ার জন্য অপেক্ষা করছে। দেখা হবে খুব শীঘ্র অন্য কোনো বিষয় নিয়ে নতুন কোনো আড্ডায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই বইকে সঙ্গে করে বেঁচে থাকুন। ধন্যবাদ সবাইকে।